আজকে খুব সহজে বানিয়ে দেখাবো আটা দিয়ে মজার একটা টিফিনের রেসিপি। এই টিফিনটা বাচ্চাদেরকে বানিয়ে দেবে, শরীরের পক্ষে ভীষণই হেলদি। আর বন্ধুরা, বানানো ভীষণ সহজ। বাচ্চারা টিফিন ফাঁকা করে খেয়ে নেবে, এতটাই মজার হয়। তার জন্য এখানে লাগবে 1 বাটি পরিমাণে আটা। আমি এখানে আটা নিয়েছি, তোমরা ময়দা দিয়েও এই নাস্তাটা বানাতে পারো। এবার নিয়েছি একটা মোটা সাইজের আলু সেদ্ধ করে। আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর বন্ধুরা, অবশ্যই আলুটা দেবে। এই টিফিনে আলুটাই হচ্ছে মেন উপকরণ। আলু দিয়ে এই নাস্তাটা বানালে খেতে হয় দারুণ মজার। তার সঙ্গে যোগ করছি একটা ডিম। এবার আমি এখানে একটা ডিম অ্যাড করেছি, তোমরা 2টো ডিম দিয়েও নাস্তাটা বানাতে পারো। সঙ্গে যোগ করে দিচ্ছি কিছু পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে আজওয়ান। আজওয়ানটা দিয়ে নাস্তাটা বানালে যেসব বন্ধুদের এই নাস্তাগুলো খেয়ে গ্যাস অম্বল হয়ে থাকে সেটা আর হবে না। নাস্তা খাওয়ার পরে হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। তার সঙ্গে দিচ্ছি আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আধা চামচ পরিমাণে চিনি যোগ করে দিলাম, এতে টেস্টটা বেশি ভালো আসবে। সমস্ত উপকরণকে এবার হাত দিয়ে মেখে নেব। যেভাবে আমরা নর্মাল রুটি পরোটার ডো বানাই সেইভাবেই মেখে নিচ্ছি। এবার বন্ধুরা, প্রথমে উপকরণগুলোকে দিয়ে আটার সঙ্গে মেখে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে জল হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবে, একসঙ্গে কোনো মতেই জল দেবে না। যেহেতু আলু দিয়ে মাখাচ্ছি তাই ডোটা একটু নরম হবে, চটচটে ভাব হবে। এতে কোনো সমস্যা নেই বা চিন্তা নেই, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এবার বেলুন চাকির মধ্যে ডোটাকে রেখে দিলাম। এরপরে লেচিটা কেটে নিচ্ছি। হাতে একটু আটা লাগিয়ে লেচিগুলোকে ভাগ করে নিচ্ছি। আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা ইচ্ছে মতো ছোট বড় করে ভাগ করে নিতে পারো, যে যেমন বড় সাইজের নাস্তাটা বানাতে চাও। এবার একটা ভাগ রেখে বাকি 3 ভাগ আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই সহজ, ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। একবার হলে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে, খেতে হয় দারুণ স্বাদের। যেভাবে আমরা নর্মাল রুটি পরোটা বেলি সেইভাবেই বেলবো, কিন্তু একটু অন্যরকম করে। বন্ধুরা, ওপরে একটু আটা ছড়িয়ে দিলাম, তারপরে আলতোভাবে বেলনিটাকে ঘোরাতে হবে। যেহেতু পরোটাটা অনেকটাই নরম সফট হবে, তাই বেলনিটা চেপে চেপে কোনো মতেই বেলবে না। হালকা করে বেলনিটাকে ঘুরিয়ে নেবে। একেবারে পরোটাটাকে পাতলা করে বেলবে না, আবার খুব মোটাও রাখবে না। তোমাদের দেখাচ্ছি একটু হাত দিয়ে উঠিয়ে কতটা মোটা করে বেলে নেবে। এই যে এই রকম মোটা করে পরোটাটাকে বেলে নেবে। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। আবারও তোমাদের একটা বেলনি দিয়ে বেলে দেখাচ্ছি। অবশ্যই আটা ছড়িয়ে দেবে বেলার সময়। এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর অবশ্যই বন্ধুরা কমেন্টে লিখবে রেসিপিটা কেমন লাগলো। একে একে সমস্ত পরোটাগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এত অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়, ভাবাই যায় না। রেসিপিটা বানানোর পরে তোমরা বুঝবে যে কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এরপরে সরাসরি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে একটা নাস্তা দিয়ে দিলাম। এরপরে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা, প্রথম পাশটা আমি খুব অল্প জাল করে নেব, তারপরে আর এক পাশ করে দিলাম। আমি তোমাদের কাছে অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা আমাকে সবথেকে সহজ মনে হয়েছে। অতিথি আপ্যায়নও করতে পারো এই রেসিপিটা বানিয়ে। আর বন্ধুরা, এটা খাওয়ার পরে বুঝবে যে কতটা সুস্বাদু হয় এই আলু পরোটার রেসিপিটা। আলু পরোটা বানাচ্ছি কিন্তু একটু ভিন্ন রকম করে।
একটু অন্য রকম করে রেসিপিগুলো বানালে খেতে মজার হয় আর স্বাদটাও দুর্দান্ত হয়। একই রকম একঘেয়ে রেসিপি খেতে সবার ভালো লাগে না। ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম আর খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু ভেজে নেবে। বন্ধুরা, চারিপাশটাকে চাপ দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এক পাশ করে দেওয়ার পরে এই পাশটাতেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, যে যেমন তেলটা খেতে পছন্দ করো সেই রকম তেলেই তোমরা পরোটাটা ভেজে নেবে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার পরোটাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখো, এই রকম মুচমুচে করে পরোটাগুলো অবশ্যই তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে। আর বাকি পরোটাগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে তোমরা জলখাবারেও খেতে পারো, আবার বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারো। এরকম একটা হেলদি খাবারের রেসিপি কেউ মিস করবে না। একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে। দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা, 100% বলছি তোমাদের পছন্দ হবে। একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা পরোটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আর সুন্দর হয়েছে। এরকম নরম তুলতুলে পরোটার রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে খাও, কাছের মানুষদের বানিয়ে খাওয়াও। এতটা সুন্দর রেসিপি একদিন খেলে বারবার খেতে চাইবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। নতুন রেসিপি দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, কেউ মিস করবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।